রাষ্ট্রের এবং গণতন্ত্রের এবং ধর্মের একটা চরম সংকটজনক সময়ে যখন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে হুমকি দেখা দিয়েছে, করিডোর নিয়ে, বন্দর নিয়ে এবং আরো বিভিন্ন বিষয়ে যখন মারাত্মক দুরবস্থা দেখা দিয়েছে এবং যারা একটা নির্বাচনের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে প্রথম দিনে নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত ছিল, কিন্তু তা না করে তারা এভাবে হাইড করে তারা একটা মানে একটা অসীম সময় পর্যন্ত থেকে যাবার ক্ষমতা দখল করে রাখার চেষ্টা করছেন। এদিকে জননিরাপত্তা নাই, অর্থনীতি ধ্বংস, খুন খারাপি হচ্ছে, চাকরিচ্যুত হচ্ছে, দলীয়করণ হচ্ছে, এভাবে ধর্মের নামে অধর্মগ্রবাদী জঙ্গিবাদের উদ্ভবের মাধ্যমে ধর্ম ধ্বংস হচ্ছে। এই অবস্থায় সেনা প্রধান যে সাহসী বক্তব্য দিয়েছেন সেটা রাষ্ট্র রক্ষায় তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তার বক্তব্যের জন্য আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি এবং তার বক্তব্যের সাথে আমরা পুরোপুরি একমত যে অবিলম্বে নির্বাচন হয়ে তার নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল জবাবদিহিমূলক জনগণের সরকার হওয়া উচিত এবং অপরদিকে করিডোর এবং বন্দর এইসব মৌলিক সিদ্ধান্ত এগুলো জননির্বাচিত সরকার ছাড়া, জনম্যান্ডেট ভিত্তিক কোনো সরকার ছাড়া কেউ করতে পারেন না, তাদের সেই অধিকার নাই। অবশ্যই বাংলাদেশ রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর আঘাত, আমরা আতঙ্কিত। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি বিদেশি সৈন্য, আমরা সেন্ট মার্টিনে এবং কক্সবাজারে বিদেশি সৈন্য দেখতে পাচ্ছি। এটা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পূর্ণ বিপরীত। আমরা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আশঙ্কা আতঙ্কে ভুগছি আমরা জনগণ, এবং সেনাপ্রধানও সেটার ব্যাপারে উৎকণ্ঠা প্রকাশ করেছেন। তাই এগুলা থেকে বিরত থাকা উচিত। রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কেউ কোনো পদক্ষেপ নেন, জনগণ সেটা কখনোই গ্রহণ করবে না, জনগণ সেটাকে অবশ্যই প্রতিরোধ করবে। ধন্যবাদ।